এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসে স্পষ্টভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নাম ঘেরা রয়েছে প্রবৃত্তি দ্বারা আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি দ্বারা। মানে আমি বোঝাতে চাই যে প্রথমে যখন আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন তখন দেখলেন জাহান্নাম ভয়াবহ জায়গা, কেউ যাবে না। পরে দ্বিতীয়বারে যখন পাঠালেন তখন আল্লাহ তাআলা জাহান্নামের চারপাশে প্রবৃত্তি দ্বারা ঘিরে দিয়েছেন। লোভ লালসা, টাকা পয়সা, ধন সম্পদ, অন্যায় কিভাবে করার সুযোগ, মানে আত্মার যে কিভাবে মানুষ অনুসরণ করবে এটা দেখে বলছেন এ থেকে তো কোনো মানুষ বাঁচতে পারবে না। তাই তিনি বলতেন জাহান্নামে যাবে না এমন আমি কাউকে দেখছি না। তারপরে যখন জান্নাতে পাঠালেন তখন দেখলেন, তখন তিনি বুঝাতে চাচ্ছেন যে জান্নাতে এত আরাম আয়েশের জায়গা, এই জায়গাতে যাবে না এমন কি কেউ আছে মানুষ? সবাই তো যাবে সেখানে, চাইতে চাইবে। সাধারণত আপনি তো দেখছেন যে ওই বাড়িটা আমাকে যে দাওয়াত দিয়েছে তার গরুটাকে কত বড় দেখি, খাওয়া দাওয়ার আয়োজন কতটুকু হতে পারে। তারপরে আপনি একটা প্রস্তুতি গ্রহণ করছেন যে তাকে আমি দাওয়াত খেতে যাবো কিনা। যদি বলে যে 2টা গরু জবাই করে দাওয়াত করছে তাহলে বড় দাওয়াত যাইতে হবে, কিরকম না? তো জান্নাতে এত আরাম আয়েশের জায়গা, এখানে মানুষ যাবে না এমন কে রয়েছে জিবরিল বলছেন। দ্বিতীয়বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি এখন গিয়ে দেখে আসো। তখন গিয়ে বলছেন জান্নাতে যাবে এমন আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না যে কে জান্নাতে যেতে চাইবে। মানে দ্বিতীয়বারে দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে চারপাশে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিয়েছে। জান্নাতে যেতে গেলে একটা নিয়ম থাকবে, নীতি লাগবে। এই নিয়ম নীতি সবাই মানতে পারবে না, কারণ মানুষ আত্মার অনুসরণ করবে। মসজিদেই ঢুকলে অবশ্যই একটা নিয়ম নীতি আছে কিনা? আছে না? কোন পা দিয়ে ঢুকতে হয়? মসজিদে ঢুকতে গেলে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? ডান পা। আর বের হতে গেলে বাম পা। এটা নিয়ম নীতি নেই? খাইতে গেলে নিয়ম নীতি আছে কিনা? কি বলে খাইতে হয়? খাওয়ার পরে কি বলতে হয়? এই নিয়ম নীতি, এই নিয়ম নীতির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাদের পুরো লাইফ স্টাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি দ্বারা পরিচালনা করার জন্য চেষ্টা করতে পারে, তাদের জন্য হচ্ছে ওই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। তাহলে কি বুঝলেন আপনি? এই হাদিসের ব্যাখ্যা কি আপনি বুঝতে পারছেন? এই দুনিয়াতে যারা মুমিন থাকবে তাদের জন্য এটা হচ্ছে কারাগার, মানে জেলখানা। যদিচ এক শ্রেণীর উলামায়ে কেরাম মিথ্যে হাদিসের ব্যাখ্যা দিয়ে বলছেন, কি বলছেন যে এই হাদিসের ব্যাখ্যাতে যারাই মুমিন তারাই কারাগারে থাকবে, কিন্তু এই ব্যাখ্যা ঠিক নয়। বরং এইটার ব্যাখ্যা আছে আল্লাহ নবী বলছেন যারা মুমিন বান্দা তারা দুনিয়াতে কারাগারে থাকার মতো তারা বসবাস করবে, এটার ব্যাখ্যা এটা। আর যারা হচ্ছে কাফের তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, আনন্দের জায়গা। খুব কঠিন ব্যাপার। কুরবানি চলে গেল, গরু গোশত দিয়ে ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, আপনার মনে স্বাদ জাগে কি একটা টাইগার একটা স্পিড খেয়ে নি, কি আছে না? মনের আত্মার অনুসরণ আছে না? আপনার মন চাচ্ছে যে একটা টাইগার একটা স্পিড খেয়ে নি, রুটি দিয়ে গরু গোশত দিয়ে আমি রুটি খেয়েছি কুরবানির ঈদ। কিন্তু এটা ভাবলেন না কেন যে এই খাওয়াটার নিয়ম নীতিটা কি রয়েছে, এটা খাওয়া যাবে কি না? যদি মুমিন আপনি হইতেন তাহলে আপনি এই নিয়ম নীতিটাকে খুঁজতেন যে এই টাইগার এই স্পিড খাওয়া যাবে কিনা। এটার নামে হচ্ছে নিয়ম নীতি। আমি বুঝতে চাচ্ছিলাম প্রত্যেকটি পদক্ষেপে একজন মুমিন নিয়ম নীতির মাধ্যমে চলাফেরা করবে, তাহলে সে জান্নাতে যেতে সহজ হবে। এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি মুসা আলাইহিস সালাম যদি আবারও পৃথিবীতে চলে আসে, যদি মুসা আলাইহিস সালাম আবারও যদি পৃথিবীতে চলে আসে দুনিয়ার মানুষ, আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে যদি মুসাকে অনুসরণ করো তাহলে তোমরা সকলেই পথভ্রষ্ট হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এত বড় জলিল কদর একজন আল্লাহর নবী, আল্লাহর রাসূল ছিলেন,
আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, আমাদের নবী উদাহরণ দিয়েছেন, এই মুহূর্তে যদি মুসা আলাইহিস সালাম যদি চলে আসে আর তোমরা আমারটাকে বাদ দিয়ে যদি তারটা গ্রহণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট, জাহান্নামে চলে যাবে। মুসার উদাহরণ দিয়েছেন মানে কি? আপনি আল্লাহ রাসূলেরটাকে বাদ দিয়ে আপনি তো খাজা বাবাকে অনুসরণ করছেন, আপনি তো আল্লাহ রাসূলের বিধানটাকে বাদ দিয়ে ওই পীর তরিকার অনুসরণ করছেন। এখানে তার কথা আল্লাহ বলেনি, স্বয়ং সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ যার জলিলুর রাসূল যার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, এত তার পাওয়ারফুল ছিল মুসা আলাইহিস সালামের। সেই মুসা আলাইহিস সালামের কথা বলছেন, তিনি যদি দুনিয়াতে নামে আসে, যদি নতুন করে আল্লাহ তাআলা তাকে আবার পৃথিবীতে পাঠান, তিনি তো আর পাঠাবেন না, কিন্তু যদি পাঠান আপনারা যে তাকে অনুসরণ করে আমাকে বাদ দিয়ে, তাহলে আপনাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এখানে এটি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আবার নিয়ে গেছেন, আবার পৃথিবীতে কি পাঠাবেন কি না? পাঠাবেন না? আবার ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে পায়ের জুতোখানা যখন পরবে তখন আমার ইচ্ছে মতো পরিধান করবে। আমি যেভাবে জুতা পরিধান করছি তাকে সেইভাবেই জুতো পরিধান করতে হবে, আমি যেভাবে মসজিদে উঠেছি তাকে সেইভাবেই মসজিদে উঠতে হবে, আমি যেইভাবে বিছানায় ঘুমিয়েছি তাকে সেইভাবে ঘুমাতে হবে, আমি যেভাবে খাওয়া দাওয়া করছি তাকে সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে। এটার নামে হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা। ঈসা আলাইহিস সালামের নিজস্ব এখতিয়ার নেই যে তার ইচ্ছে মতো জুতাগুলো পরিধান করবে, বরং তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জুতা পরিধান করেছেন, আগে ডান পা না আগে বাম পা? কথা বলেন। হ্যাঁ, জুতা পরিধান করতে গেলে আগে কোন পা পরতে হয়? ডান পা। এই ঈসা আলাইহিস সালাম আসলে আগে ডান পা জুতা পরিধান করতে হবে, আর সেই রাসূলের হচ্ছে আমরা উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, তাহলে আমি ওটাই বোঝাতে চাচ্ছি, তাহলে এই দুনিয়াতে নিয়ম নীতিতে তারাই থাকবে যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তারাই কল্যাণ প্রাপ্ত। এই যারাই নিয়ম নীতির মধ্যে থাকে তারাই জান্নাতে যাবে। জান্নাতের চারপাশে কষ্ট ক্লেশ দ্বারা ঘিরে রাখা হয়েছে। মানুষ যারা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কাজ করবে তাদের কষ্ট ক্লেশ হবেই, তাদের পরীক্ষা হবেই, তারা দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হবেই। তার বাচ্চাটা কি ধরেছে? জিন ধরেছে। এখন তো জানে যে তাবিজ ব্যবহার করা যাবে না, শিরক, কিন্তু সে কিন্তু আবার নামাজিও ব্যক্তি বটে, সে নিজেও জানে যে এই তাবিজ ব্যবহার করা শিরক, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তার বাচ্চাটাকে জিন ধরিয়ে দিয়েছেন, তার পরীক্ষা মুখোমুখি হয়েছে। সে যদি সত্যিকার যদি মুমিন বান্দা হয়ে থাকে, সে চাইবে আমার বাচ্চাটা যদি এমনিতেই যদি দুনিয়া থেকে চলে যায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারপরে আমি আল্লাহর কাছে কখনো শিরক করব না। এটার নাম হচ্ছে ঈমান, এটার নামে হচ্ছে ঈমান। এটা তো সাধারণত সিম্পল একটি পরীক্ষা, যে আপনার সন্তানের অসুস্থ হয়েছে, এটা পরীক্ষা দিয়েছেন। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে পরীক্ষা দিয়েছেন। স্বয়ং মুসা আলাইহিস সালামের পুরো ফেরাউনের কওম তাকে পিটাতে পিটাতে সামনে নদী আর পিছনে সেই ফেরাউনের দলবল, বাঁচার কোনো রাস্তা নেই। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষার সময় যে মানুষ আল্লাহকেই খুঁজবে তাকেই আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আর আমরা তো মনে করছি আমি সালাত আদায় করছি, রাতেবেলা তাহাজ্জুদ আদায় করছি, শুধু আমার বাচ্চাটাকেই শুধু আল্লাহ তাআলা অসুস্থ করে দিচ্ছেন। আছে না সমাজে এরকম? এটা আপনার জন্য কল্যাণ যে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এই জান্নাতে যারা যাওয়ার জন্য দুনিয়াতে কাজ করবে তারা কারাগারে থাকার মতো কাজ করবে। যারা কারাগারে থাকে, জেলখানায় থাকলে ইচ্ছা করলে স্ত্রীর সাথে কথা বলা যায় না, জেলখানা থাকলে ইচ্ছে করলে সন্তানের সাথে কথা বলা যায় না, জেলখানা থাকলে ইচ্ছে করে খাওয়া দাওয়া করা যায় না, জেলখানা থাকলে ইচ্ছে করে সে বাজারে যেতে পারে না। জেলখানার একটা নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতির রেখেই তাকে জেলখানায় অবস্থান করতে হবে। ঠিক দুনিয়াতে যারা মুমিন বান্দা থাকবে, এই দুনিয়ার কিন্তু ইসলামের নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতির মাধ্যমে তাকে দুনিয়াতে জীবনযাপন করতে হবে, তাহলেই সে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মনে করছি আত্মার অনুসরণ করছি, দাড়িটা সাদা হয়েছে একটু কালো করি, মন চাচ্ছে আপনার, এটার নাম হচ্ছে আপনার আত্মার অনুসরণ করা। আর আত্মার অনুসরণ প্রবৃত্তি দ্বারা ঘিরে দিয়েছে জাহান্নামকে। প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তির অনুসরণ করে যে জান্নাতে যেতে পারবে না সে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দাড়িগুলো একটু রাখবো না,
কারণ ভালো দেখা যায় না, একটু ক্লিন শেভ করি। এটা হচ্ছে আপনার আত্মার অনুসরণ করছেন। আর আত্মার অনুসরণ যারা করে তারা প্রবৃত্তির অনুসরণ করে, আর প্রবৃত্তির অনুসরণ যারা করে তারা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে বলে নাউজুবিল্লাহ। অতএব খুবই সাবধান। শরীর মুসলিম একদম প্রত্যেকটি পদক্ষেপে ৬০-৬৫ বছর বয়স আপনাকে দেওয়া হয়েছে। এর আগে তো ১১২০০ বছর পর্যন্ত দেওয়া হয়েছিল নবীদেরকে, ১৫০০ বছর। তারা তো এরকমভাবে পথভ্রষ্ট হওয়ার জন্য চেষ্টা করেনি। কিন্তু আমরা কেনই এত অহংকার করছি? মাত্র ৬০ বছর ৭০ বছর বয়স দিয়েছে, মনে হচ্ছে হয়ে গেছে একটা দুনিয়াতে। আমি যখন পড়ালেখা করতাম, স্কুলে একজন শিক্ষক ছিল, নামটি আমি বলবো না, তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাই জান্নাতবাসী করুন, সাল্লাল্লাহু আমিন। তিনি একটি কথা বলেছিলেন যে যখনই তোমরা যুবকেরা ক্লাস 9-এ উঠো, তখনই তোমরা মনে করো যে মুই কি হইছু রে। এইরকম একটা ভাব জাগে কিন্তু ছেলেদের মাঝে, মানে মুই এমন একটা হয়েছে ক্লাস 9-এ পরে 10-এ পরে পরীক্ষা দিব, তাহলে আমার অহংকারের শেষ নেই। ঠিক দুনিয়াতে আপনি 60 বছরে, আপনি 65 বছর দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে আল্লাহ তাআলা। এখানে আমাদের মধ্যে থেকে একটা সবসময় একটা কাজ করে, যে কাজটা হচ্ছে আমি কি হয়েছি। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি।